এই কয়েকটি ছবি একসাথে রাখলেই মধ্যপ্রাচ্যের পুরো পরিস্থিতি বোঝা অনেকটাই সহজ হবে। যুদ্ধ বাঁধিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন বাংকারে লুকিয়ে জনসম্মুখে আসছে না একেবারেই। বিপরীতে ইরানের সব শীর্ষ নেতা খোলা আকাশের নিচে হাজার হাজার জনতার সাথে হাঁটছেন। অবিশ্বাস্য এই দৃশ্য দেখা গিয়েছে তেহরানে। কুদস দিবসের সেই মিছিলে ইরানের সব শীর্ষ ব্যক্তিই ছিলেন। জনতার কাতারে হাঁটলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী তেহরানে কুদস দিবসের বিশাল র্যালিতে লাখো সাধারণ মানুষের সঙ্গে মিশে যান তিনি। রাস্তা ধরে হাঁটা, সমর্থকদের সঙ্গে কথা বলা, এমনকি ভক্তদের আবদারে সেলফিও তুলতে দেখা যায় তাকে। শুধু প্রেসিডেন্টই নন, সমাবেশে তার সঙ্গে ছিলেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি, যিনি এই মুহূর্তে দিচ্ছেন প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব। ইরানি বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সহ ইরানের শীর্ষ নেতারা হাঁটলেন জনতার সাথে। তাদের একটু দূরেই আমেরিকান বোমা বিস্ফোরিত হলেও ভয়ের লেশমাত্র ছিল না ইরানি নেতাদের চোখে মুখে। ইরানের আকাশ যখন ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জনে প্রকম্পিত, ঠিক সেই সময় রাজপথে নেমেছে লাখো মানুষ। যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পবিত্র রমজানের শেষ শুক্রবার পালিত হলো কুদস দিবস। তাই তো শুক্রবার রাজধানী তেহরান সহ দেশ জুড়ে সৃষ্টি হয় নজিরবিহীন জনসমুদ্র। ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের এই দিনে তেহরানের প্রধান সড়কগুলো ভরে যায় মানুষের ঢলে। একদিকে ফিলিস্তিনের মুক্তির ডাক, অন্যদিকে যুদ্ধ অবস্থায় নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির প্রতি সমর্থন প্রকাশ। সব মিলিয়ে রাজধানী তেহরান পরিণত হয় এক অগ্নিগর্ভ রাজনৈতিক মঞ্চে। একই দৃশ্য দেখা গেছে ইস্পাহান, মাশহাদ এবং জাহেদান শহরেও। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, ব্যানার এবং নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির ছবি। মিছিলে অংশ নেয়া অনেকেই নতুন নেতার ছবি হাতে নিয়ে আনুগত্যের শপথ নেন। তাদের স্লোগানে বারবার উচ্চারিত হয় ফিলিস্তিনের স্বাধীনতার দাবি এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান। যুদ্ধের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ইরানি জনগণের এই মনোবল বিশ্ব রাজনীতিতে দিচ্ছে এক নতুন বার্তা। ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয় আল কুদস দিবস। 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রথম আল কুদস দিবস ঘোষণা করেছিলেন ইরানের প্রতিষ্ঠাতা ও প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। সেই থেকে প্রতি বছর রমজানের শেষ শুক্রবার ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে পালিত হয়ে আসছে এই দিনটি। জেরুজালেম শহরের আরবি নাম আল কুদস, আর সেই নাম থেকেই দিবসটির নামকরণ করা হয়। রায়হান কবির শুভ্র, ৭১।